হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আবু হুরায়রা আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, একজন দামি সাহাবী ছিলেন, একজন পাওয়ারশীল সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অনেক উনি হাদিস উনি দার্স করেছেন, অনেক হাদিস উনি মুখস্থ করেছেন এবং অনেক মানুষকে উনি শিক্ষা দিয়েছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে পাক পবিত্র অর্জন করবে এবং সুন্দর রূপে গোসল করবে, সুন্দর রূপে সে ওযু করবে, সুন্দর রূপে সে পাক পবিত্র হবে। আবু হুরায়রা বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা উত্তম রূপে গোসল করবে, উত্তম রূপে ওযু করবে এবং পাক পবিত্র অর্জন করবে, সুন্দর করে পাক পবিত্র হয়ে যারা জুমার নামাজের জন্য মসজিদে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এইভাবে আসবে উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পরিষ্কার উত্তম রূপে ওযু করবে, গোসল করবে, পাক পবিত্র হয়ে যারা মসজিদে আসবে জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য এই রূপে আসলো, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানে যখনই জুমার দিন হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা একটু আগে আগে আসার জন্য চিন্তা ভাবনা করব এবং আমরা উত্তম রূপে গোসল করব। যে দেখবেন অনেক মানুষ আছে কামলা দিয়ে খায়, কাজকর্ম করে খায়, কিন্তু জুমার দিন সে কাজ করে না। অনেক মানুষ এরকম আছে যে আমি জুমার দিনে কাজ করবো না, কারণ জুমার দিনে কাজ করলে আমার নামাজটা আমি পিছিয়ে যাব, আমি মসজিদে উত্তম রূপে যেতে পারবো না, মসজিদে আমি আগে আগে যেতে পারবো না, আমি সওয়াব কম, আমার সওয়াব বেশি নিতে পারবো না, আমরা একদিন লজ্জা বা আমি একটু কম খাই, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আজকে হাজিরা দেব এই শুক্রবার জুমার দিন, যাতে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দেন। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি আমরা উত্তম রূপে গোসল করি, উত্তম রূপে ওযু করি, যদি পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আমরা যে মসজিদে জুমার দিনে যে মসজিদে আসতে পারি, তাহলে আল্লাহ রাসূল বললেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তো গুনাহ মাফ করেনি, এর সাথে আরো 3 দিন যোগ করে আল্লাহ তাআলা ওই 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিশেষ করে আমরা এই জুমার দিনে আমরা আগে আগে আসার জন্য চেষ্টা করব এবং আমরা উত্তম রূপে পাক পবিত্র হয়ে আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করব। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে এবং এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে এক পাও আগাতে পারবে না। এবং আল্লাহ তাআলা বলবেন যে যেখানে আসো সে সেখানে দাঁড়িয়ে থাকবা, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমার মাটি ওখান থেকে সরতে পারবে না, মাটি ওখান থেকে তোমাকে সরা দিবে না, মাটির পর্যন্ত তোমার জন্য লড়াচড়া করবে না, যে তুমি আল্লাহ তাআলার সামনে এখন উপস্থিত হয়েছো। এই 5টি আল্লাহ তাআলার যে প্রশ্ন করবে মাটি পর্যন্ত বলবে যে আল্লাহ তাআলা যে এই কিয়ামতের মাঠে যেখানে দাঁড়া থাকবে ওই জায়গা পর্যন্ত বলবে। আল্লাহ তাআলা যা প্রশ্ন করবে এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে এখান থেকে লড়াচড়া করা যাবে না। তুমি এই 5টি প্রশ্নের জবাব দিয়ে তুমি যেখানে যাবা তোমার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিবেন সেইটার আপনি সেদিকে যেতে হবে। এজন্য কিয়ামতের মাঠে হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব কিন্তু আমাদের দিতে হবে। এই 5টি প্রশ্নের যদি জবাব আপনারা না দিতে পারেন, আমরা যদি না দিতে পারি, তাহলে এক চলে এদিক ওদিক লড়াচড়া করতে পারবো না বা ওই জায়গা থেকেও আমরা সরতে পারবো না। এই জন্য 5টি প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে এবং এখানে আমরা জানবো যে সেই 5টি প্রশ্নের জবাবগুলি কি। দেখবেন কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা তার ওখানে শান্তি
প্রবাহিত হয়, শান্তির আবহাওয়া প্রবাহিত হয়, কিন্তু কিয়ামতের মাঠে হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে হাসরের ময়দানে 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আল্লাহ তাআলা করবেন যে জীবন কিভাবে তুমি কাটিয়েছো, মানে তোমার জীবন, পুরা জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো। তাহলে প্রথমেই কিন্তু পুরা জীবনের হিসাব আমাকে দিতে হবে। জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন। 1 সেকেন্ড আপনার জীবন থেকে 1 সেকেন্ড আমরা ফাঁকি দিতে পারবো না আল্লাহ তাআলার দরবারে। এজন্য প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের, প্রত্যেকটা যুগে আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকলেন, প্রত্যেকটা সময় শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের পুরাটা হিসাব দিয়ে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে পুরা জীবনের। আল্লাহ তাআলা বলবে তোমার পুরা জীবনটা কিভাবে কাটিয়েছো, তোমার পুরা জীবনটা কি ইসলামের পথে ছিল, না তোমার পুরা জীবনটা কি বেঈমানের পথে ছিল বা শয়তানের পথে ছিল। তোমার পুরা জীবনের হিসাবটা তুমি এখন আমার কাছে দাও। তো পুরা জীবনে যদি হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছে চান, তাহলে আমরা কি দিতে পারবো? তা আমরা যেহেতু আল্লাহ তাআলার কাছে পুরা জীবনের হিসাব আমরা দিতে পারবো না, তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি যদি ইসলাম মেনে নেন, কোরআন মেনে নেন, আল্লাহ তাআলাকে মেনে নেন, রাসূলকে মেনে নেন, আপনার জন্য পুরা জীবনটা একেবারে সহজ হয়ে যাবে এবং হিসাবটা দেওয়া সহজ হয়ে যাবে। এজন্য আমরা, আল্লাহ তাআলা যখন বলবেন যে তোমার পুরা জীবনটা কিভাবে কাটিয়েছো, এর পুরা হিসাবটা আমার কাছে দাও, তাহলে দেখা গেল যে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন আমাদের কাছ থেকে। তা আমাদের সময়টা, আমাদের সময়, যে জাতি সময়ের যত মূল্য দিয়েছে সেই জাতি তত উন্নত হতে পেরেছে। যে জাতি যত সময়ের মূল্য দিয়েছে, আপনি সময়ের মূল্য যত দিবেন আপনি তত উন্নতি লাভ করতে পারবেন, আপনি তত সফলতা লাভ করতে পারবেন, আপনি তত সাকসেস হতে পারবেন। আপনার সময়ের মূল্য যদি আপনি দিতে পারেন, মানে সময়ের মূল্যটা কিভাবে দিবেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি রুটিন করে নেবেন, আমি এই সময়টুকু এই কাজ করব, ওই সময়টুকু আল্লাহর ইবাদত করব, এই সময়টুকু আল্লাহর জিকির করব, এই সময়টুকু আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই সময়টুকু আমি মাঠে কাজ করব, এই সময়টুকু আমি গোসল করব, এই সময়টুকু আমি আমার জীবন পরিচালনা করার জন্য আপনি রুটিন করে নেবেন। আমি এই সময়টুকু আমি আল্লাহর ইবাদত করব, এই সময়টুকু আমি মাঠে কাজ করব, এই সময়টুকু আমি খানা পিনা করব। দেখবেন যারা বড় বড় আল্লাহর ওলি, তারা কিন্তু সময় মেনটেন করে চলার কারণেই তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পেরেছে এবং একজন তাকওয়াবান হতে পেরেছে এবং তারা মুমিন বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে তারা প্রমাণিত হয়ে গেছে। এজন্য আমরা, আল্লাহ তাআলা যখন আমাদেরকে পুরা জীবনের হিসাব নেবেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব? আমরা কিভাবে দেব? আমার পুরা জীবনের হিসাব দিতে হবে। আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে, প্রত্যেক দিনের হিসাব দিতে হবে, প্রত্যেক সপ্তাহের হিসাব দিতে হবে, প্রত্যেক মাসের হিসাব দিতে হবে, প্রত্যেক বছরের হিসাব দিতে হবে, প্রত্যেক যুগের হিসাব দিতে হবে। আপনি যদি 70 বছর বেঁচে থাকেন, 70 বছর পুরাটা হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য আমাদের সময়টার কিন্তু আমাদের হিসাব দিতে হবে। আমরা খুব হিসাব করে চলাফেরা করব, আমরা খুব হিসাব করে কথাবার্তা বলবো, আমরা সময়ের মূল্য দেব। যখনই সময় পাবো তখনই আমরা আল্লাহর ইবাদতে সময় কাটাবো। রাসূল যখনই সময় পাতেন তখনই আল্লাহর ইবাদত করতেন, যখনই সুযোগ পাইতেন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতেন, যখনই সুযোগ পাতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন, যখনই সুযোগ পাতেন উনি ইসলাম নিয়ে গবেষণা করতেন এবং রাষ্ট্র নিয়ে উনি কিভাবে পরিচালনা করবেন এটা নিয়ে তিনি গবেষণা করতেন। তার সময় কখনো অপচয় করে নাই। রাসূলের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা রাসূলের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডও তার ব্যর্থ হয় নাই। প্রত্যেকটা সেকেন্ডই আল্লাহ তাআলার কাছে সফলতা লাভ করছেন এবং তিনি সফলতা লাভ করছেন। এজন্য আমাদের হিসাব করে চলাফেরা করতে হবে। প্রত্যেকটা জীবনে আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদের পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এজন্য আমরা যাতে পুরাপুরি জীবনটা আল্লাহর রাস্তায় কাটাতে পারি,
দিনের রাস্তায় যাতে আমরা কাটাতে পারি, কোরআনের সাথে থাকতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে থাকতে পারি, সেইভাবে আমাদেরকে চলাফেরা করলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার দরবারে পুরা জীবনের হিসাবটা আমাদের জন্য দেওয়া সহজ হবে। এজন্য আমরা চিন্তা ভাবনা করে চলাফেরা করব যে আমার প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ড হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় হিসাব নেবেন যে তোমার যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো। তোমার যৌবন কালটা তো তোমার টকবগি যুবক ছিলে, তোমার এই যুবক বয়সটা, যৌবন কালটা তুমি কোথায় কাটিয়েছো। তোমার যে শক্তি ছিল, তোমার যে পাওয়ার ছিল, তোমার যে ক্ষমতা ছিল, তুমি একজন যুবক ছিলা, তাই তুমি আমার পথেই সেই সময়টা কাটিয়েছো না কোন পথে তুমি সেই সময়টা কাটিয়েছো। কারণ যুবকের ইবাদত আল্লাহ তাআলা বেশি কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য যুবকের ইবাদতটা আল্লাহ তাআলা বেশি কবুল করেন। এজন্য আমাদেরকে যৌবন কালের হিসাব দ্বিতীয় হিসাবটা কি দিতে হবে? যৌবন কালের হিসাব আমাদেরকে দিতে হবে। আমাদের যৌবন কালটা, যুবক কালটা কোথায় কাটলাম? আল্লাহর রাস্তায় কাটালাম না শয়তানের পথে কাটালাম না কোথায় কাটালাম? এই হিসাবটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দিতে হবে। এজন্য আমাদেরকে যৌবন কালের হিসাব আল্লাহ তাআলা পঙ্খানুপুঙ্খ ভাবে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আর সেই যৌবন কালটা যদি তোমরা শয়তানের পথে কাটিয়ে দাও, বেঈমানের পথে কাটিয়ে দাও, খারাপ পথে তোমরা কাটিয়ে দাও, তাহলে তোমাদের ব্যর্থ ছাড়া আর কিছু হতে পারে না। তোমরা ব্যর্থ হয়ে যাবে আমার সামনে জবাবদিহিতা করতে। আর যদি তোমরা যৌবন কালটা আল্লাহর রাস্তায় যদি তোমরা কাটিয়ে দিতে পারো, তাহলে দেখবে তোমরা আমার কাছে সফলতা লাভ করতে পারবে, তোমরা আমার কাছে সাকসেস হতে পারবা। আল্লাহ তাআলা যৌবন কালের হিসাবটা নেবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের যৌবন কালটা কিভাবে কাটিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যৌবনের হিসাবটা নেবেন। যৌবনের যুবক কালটা, সেই যুবক বয়সটা, যৌবন কালটা আল্লাহ তাআলা দ্বিতীয়বার হিসাব নেবেন যে তোমার যৌবন কালটা কোথায় কাটিয়েছো। আপনি দেখবেন যারা মাদ্রাসার ছাত্ররা যারা শিক্ষিত হয়ে গেছে, যারা মাদ্রাসায় যারা যৌবন কালটা অনেক লেখাপড়া করছে, তার জীবনটা, তার যৌবন কালটা তার মাদ্রাসায় চলে গেছে। এই যে যৌবন কালটা তার মাদ্রাসায় কাটিয়ে গেল, ইবাদতের সাথে কাটিয়ে গেল, এই যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। আল্লাহ তাআলা বলবে তোমার যৌবন কালটা শয়তান তোমাদেরকে বেশি ওসওয়াসা করতো, সেটা তুমি বাদ দিয়ে এসে তুমি মাদ্রাসায় পড়ে আসো, আমার ইবাদতে পড়ে আসো। তোমার যৌবনের যে ইবাদতটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে যে যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, ফেরেশতা বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি প্রত্যেক ফোঁটার হিসাব দিতে পারি যে কত ফোঁটা বৃষ্টি পড়েছে। কিন্তু কোন যুবক ছেলে যদি আল্লাহর ইবাদত করে কত নেকি দেন এটা আমি গুনতে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে যৌবন কাল এত দামি সম্পদ, এই যৌবন সময়টা এত দামি সম্পদ, এত দামি সময়টা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যখন আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি কত ফোঁটা পড়ে, এই বৃষ্টি কত ফোঁটা পড়ে, এই বৃষ্টির ফোঁটা গুনতে আমি জিবরাইল আলাইহিস সালাম সক্ষম হই। কিন্তু যুবক বয়সে যারা ইবাদত করে আল্লাহ তাআলা কত নেকি দেন এইটা আমি জিবরাইল আলাইহিস সালাম আমি গুনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে কত নেকি দেয় যুবক বয়সদের জন্য। আল্লাহু আকবার। এই জন্য যৌবনকালীন হিসাব আমাদেরকে দিতে হবে, এই জন্য যৌবনের হিসাবটা আমাদেরকে দিতে হবে। যুবক বয়সে মসজিদে কাদা, যুবক বয়সে মসজিদে রাত 12টার পরে এসে তাহাজ্জুদ নামাজ পড়া, এটা কম সম ব্যাপার না। এটা মাথায় নেবেন। যারা যুবকরা, যেসব যুবক ছেলেরা রাতের অন্ধকারে এসে মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব ছাত্রদেরকে, এইসব যুবকদেরকে আপনি ছোট মনে করবেন না। ও মনে করবেন উনি একজন আল্লাহর ওলি মানুষ, ও একজন তাকওয়াবান, ও আল্লাহকে সবচেয়ে ভয় পায়। কিয়ামতের মাঠে বলবেন যে যুবক, তোমার যে জীবন 70 বছরের জীবন দিয়েছিলাম, তুমি পুরা জীবনের হিসাব দিতে, প্রথমে তোমার পুরা জীবনের হিসাব নিলাম, এখন তোমার যৌবনকালের হিসাবটা দিয়ে দাও।
তা আল্লাহ তাআলা যখন যৌবনকালের হিসাব নেবেন তখন আমরা সেই যৌবনকালটা কোথায় কাটিয়েছি এই হিসাবটা কিন্তু আমাকে দিতে হবে। তাহলে দ্বিতীয় রাসূল কি বললেন যে তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো হিসাবটা আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এখন আমরা হিসাব করি আমার যৌবনকালটা কোথায় গিয়েছে, আমার যৌবনকালটা কোথায় কাটিয়েছে, আমি যৌবনকালে কি করেছি, হিসাব কি আল্লাহ তাআলার কাছে দিতে পারবো? এটা আমরা নিজেই চিন্তা ভাবনা করে বের করতে পারবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে যে তুমি অর্থ উপার্জন কিভাবে করেছো। 3 নম্বর আমাদেরকে হিসাব দিতে হবে যে তুমি কোন পথে আয় করেছো। বান্দা তুমি হিসাব দিয়ে দাও, তুমি যে পথে আয় করেছো এই আয়টা কি তোমার বৈধ ছিল না অবৈধ ছিল? তুমি কি হারাম পথে ইনকাম করেছো না হালাল পথে ইনকাম করেছো? এই বৈধ এই তোমার অর্থ উপার্জন কিভাবে করেছো, এই তুমি ইনকাম কিভাবে করেছো, তুমি টাকা পয়সা কিভাবে রোজগার করেছো। 3 নম্বরে রাসূল বললেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে যে তুমি টাকা পয়সা ইনকাম কোন রাস্তায় করেছো, হালাল পথে করেছো না হারাম পথে করেছো, না বৈধ পথে করেছো না অবৈধ পথে করেছো। এর হিসাবটা আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তাহলে আপনি যে 1 টাকা ইনকাম করবেন এই হিসাবটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আমি যদি 1 টাকা যদি হারাম পথে ইনকাম করে থাকি এইটার হিসাব কিন্তু আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আপনার লোকানোর কোনো সুযোগ নাই, আমরা ওখানে কোনো লোকাতে পারবো না, ওইখানে কোনো গোপন করতে পারবো না। সূরা ইয়াসিনের ভিতরে বলা হয়েছে যখনই বান্দারা তার গুনাহকে লুকানোর চেষ্টা করবে, যখনই বান্দারা তার পাপকে গোপন করার চেষ্টা করবে তখন আল্লাহ তাআলা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন তোমার মুখে জবানে আমি সেলাই মেরে দেব, তোমার মুখে জবানে আমি সেলাই করে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। বান্দা তুমি পার পাবে না, তুমি জবান যখন বন্ধ করে দেব তোমার সব কিছু তথ্য বেরিয়ে আসবে। হাত যে অন্যায় করেছে হাতের ভিতর থেকে বেরিয়ে আসবে, পা যে অন্যায় করেছে পা থেকে বেরিয়ে চলে আসবে, চোখ যে অন্যায় করেছে চোখ থেকে বেরিয়ে চলে আসবে, কান যে অন্যায় করেছে কান থেকে বেরিয়ে চলে আসবে। আপনি কোথায় আপনি চিন্তা ভাবনা একটু করবেন যে আমার কিন্তু কোথা থেকে আমি 1 টাকা ইনকাম করলাম, কোথা থেকে আমি 1 টাকা ইনকাম করলাম সেই ইনকামের হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি জীবনে যত টাকা ইনকাম করেছেন প্রত্যেকটা টাকার আপনাকে হিসাব দিতে হবে। আপনার জীবনে যদি 1 লক্ষ কোটি টাকাও যদি আপনি ইনকাম করে থাকেন সেই টাকাটা কোথা থেকে ইনকাম করলেন সেটা হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি তো অল্প যদি আপনার জীবনে 50 লক্ষ টাকা ইনকাম করে থাকেন, 10 লক্ষ টাকা ইনকাম করে থাকেন, যদি অবৈধ পথে ইনকাম করে থাকেন এটা হিসাব দিয়ে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আর যদি হালাল পথে যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে আপনার কোনো টেনশন নাই। যদি হালাল পথে আপনি ইনকাম করে থাকেন আপনার কোনো টেনশন নাই। তাহলে বোঝা গেল আমি কোন 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 রাস্তায় আমি ইনকাম করলাম। আমার প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, প্রত্যেকটা মানে দিরহামের হিসাব দিতে হবে। এজন্য আমরা কোন পথে আয় করব এই কথা আমরা কোন পথে আয় করব এটা হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আমরা কোন পথে আয় করব এর হিসাবটা আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দিতে হবে। খবরদার আমাদের ইনকামের ভিতরে কোনো হারাম না আসে, আমাদের ইনকামের ভিতরে কোনো অবৈধ না আসে, আমাদের ইনকাম যাতে বৈধ হয় সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে ইনকাম করতে হবে। 1 টাকা দিয়ে আপনি অবৈধ ইনকাম করে থাকেন এর হিসাব আল্লাহ তাআলা নিয়েই ছাড়বেন, একটু আল্লাহ তাআলা কম বেশি করবেন না। আল্লাহ তাআলা দরবারে আমরা হিসাব দিতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 নম্বরে 3 নম্বরে কি বললেন যে তুমি তুমি টাকা কোন পথে আয় করলে এর হিসাবটা আল্লাহ তাআলা দরবারে দিতে হবে। 4 নম্বরে বলছেন যে আপনি যে টাকা আপনি আয় করেছেন, যে সম্পদ আপনি আয় করেছেন এটা কোন পথে ব্যয় করেছেন। এটা আরেকটা মুশকিল, কিন্তু মুশকিল কাদের জন্য? যারা হারাম পথে আয় করে তাদের জন্য মুশকিল। যারা হালাল পথে ইনকাম করে যারা হালাল পথে ইনকাম করে আর হালাল পথে ব্যয় করে তাদের তো কোনো মুশকিল নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের মন তো খারাপ হয় না। যারা অবৈধ পথে ইনকাম করে আর অবৈধ পথে ব্যয় করে এরা মন খারাপ হবেই তো। এটা আল্লাহ তাআলা বলেছেন এটা কঠিন পথ। আর সহজ পথ কোনটা? যে সহজ পথ হচ্ছে ওইটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হালাল পথে ইনকাম করে হালাল পথে ব্যয় করে, তা তো কোনো টেনশন নাই।
এই জন্য আমরা হালাল পথে ইনকাম করার জন্য চেষ্টা করব, এবং আমার টাকাটা যাতে হালাল পথে ব্যয় হয় এটাও আমাদেরকে হিসাব রাখতে হবে। আপনি 1 টাকা ইনকাম করেছেন কষ্ট করে, পরিশ্রম করে আপনি ইনকাম করলেন 1 টাকা, ওই 1 টাকা তারপরে বৈধ পথে ব্যয় হয়, এটা আপনি চিন্তা ভাবনা করবেন। আপনি মসজিদে দান করবেন, এটা হিসাব নাই। মাদ্রাসায় দান করবেন, এর হিসাব নাই। আপনি 500 টাকা ইনকাম করলেন, তার ভিতরে 100 টাকা মসজিদে দান করলেন, 50 টাকা গরিবদের দান করলেন, 10 টাকা মাদ্রাসায় দান করলেন। এটা দেখা গেল কি এই টাকাটার আপনি হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর রাস্তায় যত ব্যয় করবেন এই ব্যয়ের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে যাতে আমরা আল্লাহর রাস্তায় যাতে ব্যয় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আমিন। তাহলে আমাদেরকে কোথায় ব্যয় করব এর হিসাবটা দিতে হবে। আপনি টাকা ইনকাম করছেন, ইচ্ছা মতো আপনি ব্যয় করবেন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার ইচ্ছা স্বাধীন হিসাবে চলাফেরা করার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইচ্ছা স্বাধীন তোমাকে চলতে হবে। যদি আমার ইচ্ছা স্বাধীন যদি তুমি মেনে নিতে পারো, তুমি হবে একজন আমার প্রিয় বান্দা, তুমি হবে আমার দোস্ত, তুমি আমার বন্ধু। আল্লাহকে যদি আপনি মেনে নিতে পারেন, কোরআন যদি আপনি মেনে নিতে পারেন, রাসূলকে যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনটাই তো আল্লাহর রাস্তায় চলে যাবে। এই জন্য আমরা কোন পথে আয় করবো এটা হিসাব দিতে হবে, কোন পথে ব্যয় করবো এটারও হিসাব আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দিতে হবে। খুব সাবধান, এটা কঠিন একটা হাদিস। আপনি কোন পথে, তবে আপনি যদি স্ত্রীর জন্য যদি ব্যয় করেন এটা সদকা হিসেবে সওয়াব পাবেন। আপনি সংসারে যা প্রয়োজনীয় সেটা আপনি খরচ করবেন, ছেলে মেয়ের জন্য খরচ করবেন, এটা আল্লাহ তাআলা সদকা হিসেবে সওয়াব দিবেন। আপনি স্ত্রীর জন্য খরচ করবেন, এটা আল্লাহ তাআলা সদকা হিসেবে সওয়াব দিবেন। সংসার জন্য যত পারেন খরচ করেন, সংসার চাহিদা পূরণের জন্য আপনি যত খরচ করবেন এটা হচ্ছে বৈধ। আপনি কোন পথে আয় করলেন এটা হিসাব দিতে হবে, কোন পথে ব্যয় করলেন এটা হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সুসন্তান গড়ে রেখে যেতে পারবে এই সন্তান কিয়ামতের মাঠে হবে নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হিসাব কোন পথে আয় করব এটা হিসাব দিতে হবে, কোন পথে ব্যয় করব এটার হিসাব দিতে হবে। তারপরে 5 নম্বরে বলা হয়েছে, এটাই শেষ, আল্লাহ তাআলা রাসূল বলছেন, এটা আলেমদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি জ্ঞান অনুসারে আমল করছো কিনা। যে তোমার যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, তুমি যে ইলম শিক্ষা করলা, তুমি যে কামেল পাস করলা, তুমি যে হাফেজ পাস করলা, তুমি যে ইলম শিক্ষা অর্জন করলা, তোমার আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে এই জ্ঞান অনুযায়ী তুমি জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করছো কিনা, তুমি জ্ঞান অনুযায়ী তুমি ইবাদত করেছো কিনা এর হিসাবটা দিয়ে দাও। এজন্য আমরাও যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি আমাদের হিসাব সারাসারি নাই, মনে করছে আলেম হয়েছে আর সারাসারি আছে না। আল্লাহ তাআলা বলবেন তুমি টাইটেল পাস করেছো, তুমি অনেক জ্ঞান অর্জন করেছো, সেই সময় পরিমাণ তোমার ইবাদত আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। তুমি হাফেজ পাস করেছো, পুরা কোরআনের উপরে তুমি আমল করছো কিনা এর হিসাবটা আমাকে দিতে হবে। তোমাকে মানুষ হাফেজ সাহেব বলেছে, কত সম্মান করেছে, তোমাকে মানুষ আলেম সাহেব বলছে, তোমাকে কত সম্মান করেছে, কিন্তু এখন তো তুমি ধরা, তুমি ইবাদত করছো কিনা, তুমি সেই জ্ঞান অনুযায়ী তুমি ইবাদত করেছো কিনা সেই ইবাদতের হিসাবটা তুমি এখন দিয়ে দাও। কেউ কি ছাড় পাবে? এজন্য আমাদেরকেও হিসাব দিতে হবে। এজন্য যারা জ্ঞান আল্লাহ তাআলা যার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী যদি সে আমল না করে এর হিসাবটা এই জবাবদিহিতা আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। যে তোমার যে জ্ঞান দেওয়া হয়েছিল, তোমার যে ইলম দেওয়া হয়েছিল, তুমি যে শিক্ষা অর্জন করেছিলা, তুমি যে ইলম শিক্ষা করেছিলা, এর এই পরিমাণ তুমি ইবাদত করছো কিনা, সেই পরিমাণ তুমি আমার পথে থাকছো কিনা এর হিসাবটা আমার দরবারে এখন দিতে হবে। এই হিসাবটা তুমি আমার দরবারে এখন দাও। যদি দিতে পারি তাহলে বড়ই ভালো, আর যদি না দিতে পারি জাহান্নাম ছাড়া উপায় নেই। এজন্য আমাদেরকে প্রত্যেকটা যে 5টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে আমাদের এই 5টির হিসাব কিন্তু হাসরের ময়দানে এই 5টির হিসাব, এই 5টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। যখন মানুষ এই আমরা কথা শুনতেছি, এই কথা শোনার পরে যখন মানুষ কিয়ামত হবে, এই যে 5টি প্রশ্নের জবাব দিতে হবে, এটা যখন আল্লাহ তাআলার সামনে যখন আমরা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন জবাবদিহি করা লাগবে তখন এই কথা মনে পড়বে। এটা আরেকদিনের কথা, এটা কিছুদিন আগেই তো শুনছিলাম, এই যে জুমার দিনে শুনছিলাম, এমন তো বেশি দিনের কথা না, তাদের কাছে একবার অল্প সময় মনে হবে আমরা কিন্তু এটা শুনছিলাম। সেই জবাবদিহিটা আজকে করা লাগতেছে, সেই 5টার প্রশ্ন জবাব এখন দেওয়া লাগতেছে। আল্লাহু আকবার, এটা আমরা শুনছিলাম, এটা আমরা জানছিলাম, কিন্তু খেল তামাশা করে মাথার উপর দৌড়িয়ে দিয়েছিলাম, এখন সেটা উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলবেন এই 5টি প্রশ্ন করব, এই 5টি প্রশ্নের জবাব দিয়ে তুমি আমার কাছ থেকে এখান থেকে যাও। যদি দিতে পারো তুমি সফল, না দিতে পারো তুমি ব্যর্থ।
এজন্য আমরা যাতে 5টির প্রশ্ন জবাব যাতে আমরা সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। এবং সামনে রমজান মাস, আল্লাহ তাআলা যেন সকলকে হিদায়াত দান করেন এবং সকলকে আল্লাহর পথে আসার তৌফিক দান করেন, সকলে আমিন।